সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, গতকাল যে একটা বিগ লেভেলের কম্পিটিশন হয়ে গেল, মানে বলতে গেলে পাওয়ার আর হচ্ছে মাধব সাউন্ড। মানে পাওয়ারের ছিল 36 পিসের স্পিকার, আর মাধবর কিন্তু ছিল 48 পিসের স্পিকার। মানে বুঝতে পারছো, 36 আর 48-এর মধ্যে অনেকটা গ্যাপ ছিল। তো স্পিকারটা অনেকটা বেশি ছিল মাধব সাউন্ডের। তো ওইখানে যে কম্পিটিশানটা হলো, তোমরা অনেকেই দেখেছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনেকে ইউটিউবের মাধ্যমে দেখেছো, অনেক ইউটিউব চ্যানেলে দেখেছো পাওয়ার ভার্সেস মাধব সাউন্ডের কম্পিটিশান। আর গতকাল প্যারিট মানে কোলাঘাটে প্যারিটে যে কম্পিটিশানটা হলো, সেটা ওখানেও অনেক সেট ছিল। তো যাই হোক, আর গতকাল যে হুগলির অরুণতে যে কম্পিটিশানটা হয়ে গেল, সেটা নিয়ে তোমাদের কাছে কথা শেয়ার করতে চাই, পাওয়ার ভার্সেস আর মাধব সাউন্ডের মধ্যে। আর আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক কোন কোন জায়গায় বুকিং রয়েছে আর কোন কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি যে হুগলির অরুণতে পাওয়ার মিউজিক ভার্সেস মাধব সাউন্ডের মধ্যে যে মারাত্মক কম্পিটিশানটা হলো, ঠিক রাত্রেবেলা হয়েছিল বেশি মাত্রায়। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখেছো। আর সেখানে পাওয়ার মিউজিকের ছিল 36 পিসের স্পিকার, আর মাধব সাউন্ডের ছিল 48 পিসের স্পিকার। মানে এখানে প্রথম কথা বলে দিই, এখানে 36 পিসের স্পিকার আর 48 পিসের স্পিকারের মধ্যে অনেকটা ব্যবধান ছিল, মানে অনেকটা বেশি স্পিকার ছিল। আর সেক্ষেত্রে 36 পিসের স্পিকার নিয়ে পাওয়ার মিউজিক যেভাবে রেজাল্ট করেছে, সেটা আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেছে, যারা হুগলিবাসী, হুগলি ডিজে লাভার যারা রয়েছিল, যারা ওই অরুণ্ড কম্পিটিশানে গিয়েছিল, তারা কিন্তু বলে দিয়েছে যে পাওয়ার রেজাল্ট কেমন করেছে এবং মাধব সাউন্ড কেমন রেজাল্ট করেছে। কারণ তোমাদের কাছে তোমরা অনেকেই দেখেছো, তোমরা অনেকে জেনেছো যে কে ভালো বাজিয়েছে। আর সেক্ষেত্রে বলে দিই, তোমাদেরকে একটা কথা বলি যে 36 পিসের স্পিকারের সঙ্গে 48 পিসের স্পিকারের মধ্যে কোনোদিন কম্পিটিশানের কথা ওঠেই না। কেন ওঠে না? কারণ একটা 48 পিসের স্পিকার কোথায় আর একটা 36 পিসের স্পিকার কোথায়। যদি সমানে সমানে হতো তখন সেটাকে একটা কম্পিটিশান বলা যায়। প্রথম পয়েন্ট যে 36 48-এর মধ্যে একটা কম্পিটিশানের কোনো কথাই ওঠে না। কিন্তু তারপরেও পাওয়ার মিউজিক 36 পিস স্পিকার নিয়ে যেভাবে রেজাল্ট দেখিয়েছে, যেভাবে হুগলির অরুণের মানুষকে বুঝিয়ে দিয়েছে পাওয়ারের ক্ষমতাটা কতটা, সেটা কিন্তু হুগলির অরুণের মানুষ বুঝে গেছে পাওয়ার মিউজিক কী জিনিস। মানে বুঝতে পারছো, 36 পিস স্পিকার নিয়ে যেভাবে ভূমিকম্প দেখিয়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা অনেকে দেখেছো ভিডিও, নানা রকম প্ল্যাটফর্মে দেখেছো, অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো। মানে একটা মারাত্মক লেভেল, একটা বিগ লেভেলের কিন্তু একটা কম্পিটিশন করেছে পাওয়ার ভার্সেস মাধব সাউন্ড। আর প্রায় বলতে গেলে হুগলির অরুণ্ড মানুষ বেছে নিয়েছে, চয়েস করেছে কিন্তু পাওয়ার মিউজিককে। কিন্তু ভালো কম্পিটিশান হয়েছে শুনলাম। আর বর্মন, টাইটানিক, সন্তোষী আর হচ্ছে শঙ্কর মিউজিক, এরা কিন্তু চারটে সেটা কিন্তু দাপিয়ে কম্পিটিশান করে এসছে। আর ওখানকার কম্পিটিশানে কে জিতেছে, কে ভালো বাজিয়েছে, সেটা আমি ঠিক দেখিনি। তোমরা অবশ্য কমেন্ট করো সেখানে কে ভালো বাজিয়েছে, কে জিতেছে। তো যাই হোক, আর ওখানে যদি পাওয়ার মিউজিক থাকতো তাহলে কিন্তু খেলাটা আরও জমে যেত, একটা মজা আসতো। যাই হোক, পাওয়ার যেখানে নেই সেই জায়গাটা একটু হলেও একটু খামতি মনে হয়। কারণ আমার মনে হয়, তোমাদের মতামত আমি চাই যে কি হয়, যে পাওয়ার যেখানে থাকে না সেখানে কীরকম লাগে, আর পাওয়ার থাকলে সেটাকে পুরো জমজমাট করে দেয়। এটা কিন্তু আমার মতামত। তোমাদের মতামত তোমরা কমেন্ট করো। আর পারিড কম্পিটিশানটা দেখলাম, এবং গতকাল কিন্তু পারিডের থেকে কিন্তু ভয়ানক হয়েছে আমাদের হুগলির অরুণ্ডতে মাধব সাউন্ড প্লাস পাওয়ার মিউজিকের। মানে পাওয়ার মিউজিক একটা বলতে গেলে একটা আলাদা লেভেলের সেট আপ হয়ে গেছে। মানে বলতে গেলে যেখানে যাচ্ছে এখন আগুন রূপে মানে ছড়িয়ে দিচ্ছে চারদিকে। তো যাই হোক, আর পাওয়ার এভাবে এগিয়ে যাক, আরও ভালো রেজাল্ট করুক, আরও বড় বড় জায়গায় পৌঁছে যাক। আরেকটা কথা বলি যে আজকে কিন্তু পাওয়ার মিউজিক, তোমাদেরকে বলে দিলাম, আজকে কিন্তু পাওয়ার মিউজিক আবারও পৌঁছে আছে হুগলির বুকে। হুগলির কোন জায়গায় যাচ্ছে, কোনখানে যাচ্ছে সেটা তোমাদেরকে বলে দেবো। আর ওখানে কিন্তু যাচ্ছে অপারেটর চন্দন ভাই যাচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু আর একটা কম্পিটিশন রয়েছে পাওয়ার ভার্সেস বর্মন। আর সেটা কিন্তু রয়েছে বন্ধুরা নন্দীগ্রামে রয়েছে। নন্দীগ্রামে কোন জায়গায় সেটা বলে দিচ্ছি। গড়চক্র বেড়িয়া রয়েছে, গড়চক্র বেড়িয়া নন্দীগ্রামে পাওয়ার ভার্সেস বর্মনের একটা কম্পিটিশন রয়েছে। সেটা সম্ভবত রয়েছে 8, 7, 8, 9 এরকম ডেট রয়েছে। আর সেটা সম্পূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো, কোন ডেট ফাইনাল আপডেট জানাবো, কোন জায়গায় সেটাও কিন্তু জানাবো সম্পূর্ণ। তো অবশ্য তোমরা যারা
গতকাল হুগলির অরুণডোর কম্পিটিশনটা দেখেছো তোমরা, অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের মতামত জানাও। তোমাদের মতামতের জন্য কিন্তু আমরা ওয়েট করে আছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও।